আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 শিক্ষার্থীরা, উচ্চতর গণিত এটা তোমরা অনেকেই ভয় পাও, ঠিক যেমনটা ব্রাজিল সাপোর্টাররা হালান্ড কিংবা জার্মানির নাম শুনলে পায়, তাই না? আচ্ছা, তো এখানে 14টা চ্যাপ্টার আছে। তো এই 14টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি 7টা চ্যাপ্টার ঠিক মতো পড়ো, আশা করা যায় যে তুমি সিকিউতে ফুল মার্কস 40-এ 40 পাইতে পারবে। এই 7টা চ্যাপ্টার কি কি? তো প্রথমত আমাদের যেটা আসতে হবে, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা এই বিভাগে 2টা চ্যাপ্টার আছে, দুইটাই তুমি পড়বা, 2টা থেকে 2টা সিকিউ আসবে। অধ্যায় 8 ত্রিকোণমিতি আর হচ্ছে অধ্যায় 14 সম্ভাবনা, বাদ দেওয়া যাবে না, 2টা সিকিউ নিশ্চিত। এরপর আমাদের জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, এই চ্যাপ্টারটা মানে এই বিভাগটা, এখান থেকে তোমাকে 2টা চ্যাপ্টার আমি বলবো পড়তে হবে। একটা হচ্ছে অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি, আরেকটা হচ্ছে অধ্যায় 12 সমতলীয় ভেক্টর। 2টা থেকে একটা সিকিউ নিশ্চিত করতে পারবে তুমি ইনশাআল্লাহ। এবার আসো প্রথম বিভাগটা, বীজগণিত। তো এখান থেকে কি কি পড়বা? প্রথমত অধ্যায় 1 পড়ে ফেলবা, সেট ও ফাংশন। তারপর অধ্যায় 2। অধ্যায় 1 কেন পড়বা? সাধারণ গণিতে কিন্তু সেট ও ফাংশন পড়ছো, অনেক কিছু দেখবা সিমিলার। আর অধ্যায় 2 বীজগাণিতিক রাশি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা পূর্ণাঙ্গ সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর দ্বিপদী বিস্তৃতি, এই চ্যাপ্টারটা পড়বা। তো 7টা চ্যাপ্টার হয়ে গেল। এই 7টা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ সিকিউতে ফুল মার্কস। এরপর আরেকটা যদি বোনাস হিসেবে পড়তে চাও, যেটা পড়তে পারো সেটা হচ্ছে সূচকীয় ও লগারিদমিক ফাংশন। আরো একটা বোনাস চাও, সেক্ষেত্রে যেটা পড়তে পারো সেটা হচ্ছে ঘনজ্যামিতি। তবে প্রথম যে 7টা বলছি, এই 7টা কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? তাইলে আর ব্রাজিল সাপোর্টার হয়েও হালান্ড কিংবা জার্মানিকে ভয় পাবো।